আসসালামু আলাইকুম। আমাদের ফ্রি ফায়ার স্পোর্টস টুর্নামেন্টে আপনাদের সকলকে স্বাগতম। তো আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আমার এই অ্যাপে আপনারা কিভাবে কাজ করবেন, মানে ফ্রিতে কাজ করবেন। আমি আপনাদেরকে আগেই বলে দিয়েছিলাম যে জিমেলের মাধ্যমে আপনারা এখানে ফ্রিতে মানে টুর্নামেন্ট খেলতে পারবেন। তো এই টুর্নামেন্টটা আপনারা কিভাবে খেলবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ফার্স্ট অফ অল আপনারা আপনাদের ফোনের জিমেল অপশনে যাবেন। এই যে জিমেল অপশনটা যাবেন, এখানে যাবেন, যাওয়ার পরে এখানে ক্লিক করে দিলাম। তো এরপর আপনি কী করবেন, এই যে আপনার প্রোফাইল চিহ্নটা আছে না, প্রোফাইল চিহ্নটা এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে এইরকম একটা ইন্টারফেস আসবে। আপনি কি করবেন, এই যে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্টে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে গুগলে ক্লিক করে দিবেন। কিছুক্ষণ লোডিং নিতে পারে, আপনি একটু ওয়েট করে দিবেন। এখানে কাইন্ডলি একটু ওয়েট করবেন। হ্যাঁ, চলে এসছে। তো আপনি কি করবেন, এখানে ক্লিক করে দিবেন ক্রিয়েট অ্যাকাউন্ট, এখানে ক্লিক করে দিবেন। তারপরে দিবেন ফর মাই পার্সোনাল ইউজ, এই যে এটা ফর মাই পার্সোনাল ইউজ, এখানে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এখানে একটু লোডিং নেবে। হ্যাঁ, এবার আপনার এখানে একটা নাম চাইবে, তো আপনি নাম দিয়ে দিবেন। নাম দেওয়ার পর নেক্সটে ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে এখানে মান্থ দিবেন, ডে দিবেন, ইয়ার্স দিবেন। এবার আপনি ছেলে নাকি মেয়ে, মেল হলে মেল, ফিমেল হলে ফিমেল। তো আমি মেল দিচ্ছি, যেহেতু আমি মেল তাহলে মেল দিচ্ছি। নেক্সটে ক্লিক করে দিলাম। ইউজার নেমের জায়গায় আমি আপনাকে একটা ইউজার নেম দিব মেসেঞ্জারের মাধ্যমে, সেটা আপনি আমাকে দিবেন। যেমন ধরুন আমি আপনাকে দেখাচ্ছি, এইটা হচ্ছে ইউজার নেম, এইটা হচ্ছে ইউজার নেম, আর এইটা হচ্ছে পাসওয়ার্ড। বড় হাতের যেই লেটার্সগুলো থাকবে সেটা হবে পাসওয়ার্ড, আর ছোটো হাতের লেটার্সগুলো থাকবে হচ্ছে আপনার ইউজার নেম। তো আপনি কী করবেন, এই কপি করে নেবেন। কপি করার পরে এই যে এখানে পেস্ট করে দিবেন, ইউজার নেমের জায়গায় পেস্ট করে নেক্সটে ক্লিক করে দিবেন। এবারে পাসওয়ার্ড চাইবে, পাসওয়ার্ডের জায়গায় যে নিচে দিলাম যে বড় বড় হাতের লেখা এগুলো, এটা কপি করে নেবেন। কপি করলেই হয়ে যাবে। আমি দেখাই নিচ্ছি একবার আপনাকে, এই যে এইটা, ঠিক আছে, কপি করে নিচ্ছি। কপি করে নিয়ে আমি এখানে পেস্ট করে দিচ্ছি, পেস্ট করে দিয়ে নেক্সটে ক্লিক করে দিচ্ছি। এখন শুনুন, আমার ফোনে একাধিক অ্যাকাউন্ট করার কারণে আমাকে দেখেন দিস মাই টেক এ ফিউ মোমেন্টস, হ্যাঁ এটা লেখা আসছে। আসলে আমি অনেকগুলো অ্যাকাউন্ট করে ফেলেছি, তো এই জন্য আমাকে আর অ্যাকাউন্ট করতে দিচ্ছে না। আর মনে রাখবেন, একটা ফোনের মধ্যে হাইস্ট 4 থেকে 5টা মতো জিমেল ক্রিয়েট করা যায় না, বিনা নাম্বারে। হ্যাঁ, এখানে কোনো নাম্বার লাগে না। তো আমি অনেক কটা ক্রিয়েট করে ফেলেছি, তো এই জন্য হয়তো বা আমার নিচ্ছে না। তো আপনি কি করবেন, এই যে আপনি যখন বানাবেন তখন এইখানে একটা স্কিপ অপশান আসবে, এইখানে, ঠিক আছে, এইখানে একটা স্কিপ অপশান আসবে। তা আপনি কি করবেন, ওই স্কিপ অপশানে ক্লিক করে নেক্সট দিয়ে আই এগ্রিতে ক্লিক করে দিবেন। আই এগ্রিতে ক্লিক করে দিলে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। ক্রিয়েট হয়ে যাওয়ার পরে আপনি কি করবেন, আপনি আমার এই মেসেঞ্জারে আসবেন। মেসেঞ্জারে এসে বলবেন ডান, DONE, ডান, এখানে ক্লিক করে নেক্সটে ক্লিক করে দেবেন। হ্যাঁ, এরপর আমি দেখব যে আপনি আমাকে আসলেই দিয়েছেন কি না। আপনি যদি আমাকে জিমেলটা আসলেই দিয়ে থাকেন, তাহলে আমি কি করব জানেন, আমি আপনার অ্যাকাউন্টে ঢুকবো। আমি দেখাচ্ছি আপনাকে, আমার অ্যাডমিন প্যানেলে ঢুকছি। তো এই যে আপনার আইডির নামটি উল্লেখ করবেন, আপনার নাম্বার উল্লেখ করবেন, আপনার পাসওয়ার্ডটা উল্লেখ করে দিবেন এবং জিমেল আইডিটা উল্লেখ করে দিবেন। আমাকে উল্লেখ করে দেওয়ার পরে আমি আপনার অ্যাকাউন্টে যাব। অ্যাকাউন্টে যাওয়ার পরে আপনার ব্যালেন্সটা আমি অ্যাড করে দিব। ধরুন একটা জিমেলের দাম আমি আপনাকে 5 টাকা করে দিব, তো 5 লিখে দিলাম। দিয়ে আমি টাকাটা দিব, হ্যাঁ দিব, টাকাটা আপনাকে দিয়ে দিয়েছি, ঠিক আছে। এখানে আমি টাকাটা আপনাকে দিয়ে দিয়েছি, তো দিয়ে দিয়েছি আপনাকে। এখন আপনার অ্যাকাউন্টে এটা অ্যাড হয়ে যাবে, দেখাচ্ছি। এই যে আপনার অ্যাকাউন্টে অ্যাড হয়ে যাবে, আপনার যে টুর্নামেন্টের অ্যাপটা আছে, এটা অ্যাপের মধ্যে যে আপনার অ্যাকাউন্টটা আছে সেখানে এটা অ্যাড হয়ে যাবে আশা করছি। দেখছেন এখানে অ্যাড হয়ে গিয়েছে, এখানে অ্যাড করে দিব। আর এই গেমিং ব্যালেন্স দিয়ে আপনি টুর্নামেন্টে জয়েন হতে পারবেন। এমনকি এখানে টপ আপের সুবিধাও আছে। টপ আপের সুবিধা এখনও হয়নি, মানে এখনও সেট আপ করা হয়নি। টপ আপের সুবিধা পরে, মানে এটা অ্যাপটা বড় করার অনেক ইচ্ছা আছে। আপনারা একটু সাপোর্ট দিবেন তাহলে হবে। ধরুন যে আপনার কাছে টাকা আছে, এন্ট্রি ফি 20 টাকা, তো আপনি এই জয়েনে ক্লিক করে দিবেন। জয়েনে ক্লিক করে দেওয়ার পরে
এই যে এখানে লেখা আসবে সোলো নাকি ডুও খেলবেন। আপনি যদি সোলো হয়ে থাকেন তাহলে সোলো খেলবেন, ডুও খেললে ডুও দিবেন, মানে ডুও থাকলে দুইজনের নাম দেওয়া লাগবে, আর সোলো থাকলে সোলো নাম দেওয়া। যেমন ধরেন যে আপনার মানে একটা গেমের আইডি দেওয়া লাগবে। হ্যাঁ, আপনার যে ফ্রি ফায়ার আইডির যে গেমের আইডিটা আছে না, গেমের নামটা দেওয়া লাগবে। যেমন ধরেন আমার গেমের আইডির নাম রাকিব দো, RAKIB রাকিব, রাকিব দো। আমি জয়েন নাওতে ক্লিক করে দিচ্ছি, ইয়েস দিয়ে দিলাম। তো এখানে জয়েন এড হয়ে গেছে। এখন ম্যাচটা শুরু হবে হচ্ছে 4টা বাজে, ঠিক আছে। তো এখানে রুম আইডি পেয়ে যাবেন, এখানে ক্লিক করলে রুম আইডি আপনি পেয়ে যাবেন। ওয়েট দেখাচ্ছি, এখন দিচ্ছে না, ওয়েট। তো এখানে কি করবেন, রুম আইডিতে ক্লিক করে দিবেন। এই যে রুম আইডিতে ক্লিক করে দিবেন। রুম আইডিতে ক্লিক করে দেওয়ার পরে এই যে এখানে দেখেন আমি রুম আইডি দিয়ে দিয়েছি, 4টা 1 দিয়ে দিয়েছি, ঠিক আছে। এবার আপনার কাজ হবে, ধরুন যে আপনি একটা ম্যাচের মধ্যে জয়েন করলেন, জয়েন করার পরে আপনি 2টা কিল করলেন, 20 টাকা এন্ট্রি ফি, আপনার এন্ট্রি ফি তুলে উঠে যাবে, ঠিক আছে। তো 20 টাকা আপনি এখন আমাকে প্রমাণ দেওয়া লাগবে যে আপনি আমার গেমটা খেলেছিলেন অথবা আমার টুর্নামেন্টে আপনি জয়েন হয়েছিলেন। তো সেটার জন্য কী করবেন, আপলোড চয়েস ফাইলে যাবেন, আপনার রুম আইডি হ্যাঁ মানে একটা রুম আইডি ছিল না, আপনারা দেখাচ্ছি রুম আইডিটা কেমন হবে। হ্যাঁ, রুম আইডি হচ্ছে এইটা, এই যে এইটা কপি করে আমাকে দিবেন, ঠিক আছে। এটা কপি করে আমাকে দেওয়াই লাগবে, এইটা কপি করে দিবেন, কপি করে দিলে হয়ে যাবে, ঠিক আছে। রুম আইডিটা দিবেন এখানে, এখানে রুম আইডিটা দিয়ে দিলাম। ধরেন যে কপি করছিলাম, আল্লাহ জানে, না কপি করিনি আমি। যাই হোক, আপনি এখানে রুম আইডিটা দিয়ে দিবেন। রুম আইডিটা দেওয়ার পরে ধরুন যে একটা রুম আইডি দিয়ে দিচ্ছি, একটা রুম আইডি দিয়ে দিলাম। দেওয়ার পরে আপনার গেমের নামটা যিনি কী ছিল, আপনার গেমের আইডি যে নামটা ছিল আর কি, সেটা দিবেন। সেটা দিয়ে সেন্ডে ক্লিক করে দেবেন। ইমেজ দেওয়া লাগবে যে আপনি কয়টা কিল করেছিলেন, ঠিক আছে। ধরুন যে আমি এটা দিলাম, সাপোজ দিয়ে দিলাম আর কি। ধরুন যে আপনি 5টা কিল করেছেন, তো 5টা কিলের একটা স্ক্রিনশট নেবেন, নেওয়ার পরে সেন্ডে ক্লিক করে দেবেন। ওয়েট নিচ্ছে না, এটা ওয়েট করবেন। হ্যাঁ, এখানে রুম আইডি দিয়ে দিলাম, রুম আইডি দিয়ে সেন্ডে ক্লিক করে দিব। অ্যাকচুয়ালি সরি, আমার ভুল হয়েছিল। আমি অ্যাকচুয়ালি ওই যে টেস্টিং করার জন্য যে এখানে 4টা 1 দিয়েছিলাম না, এইটাই হবে আমাদের মেইনলি রুম কোড। এখানে রুম কোড দেওয়া হবে এবং পাসওয়ার্ড দেওয়া হবে। তো সেখানে আমি দিয়ে ভুল করে ফেলেছিলাম। তো এখানে আমি যে রুম কোডটা দিয়েছিলাম 1 ঠিক আছে, এখানে এটা দিয়ে দিবেন। পাসওয়ার্ডটা আপলোডিং হয়ে যাবে, এটা আপলোডিং হয়ে যাওয়ার পরে আমি দেখব যে আপনি আসলে আমাকে পেমেন্ট করেছেন কিনা অথবা আপনি খেলেছিলেন কিনা। দেখার পরে আমি আপনার প্রাইসটা আমি দিয়ে দিব। ধন্যবাদ।